2026 সালের 20 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য এক অত্যন্ত ঘটনাবহুল এবং বৈচিত্র্যময় অধ্যায় হতে চলেছে। একদিকে যেমন আপনার পঞ্চম ভাবে বুধ, মঙ্গল ও রাহুর উপস্থিতি আপনার বুদ্ধিমত্তা এবং সাহসিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে, অন্যদিকে ষষ্ঠভাবে রবি, শুক্র ও শনির অবস্থান আপনাকে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মুখোমুখি দাঁড় করাবে। আপনার নবমপতি ও ভাগ্যক্ষেত্রে বৃহস্পতির শুভ দৃষ্টি এই পুরো সময়টিতে আপনার জন্য কিন্তু একটি শক্তিশালী সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে, যা প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। এই সময়টির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল আপনার সৃজনশীল শক্তির বহিঃপ্রকাশ। বিশেষ করে যারা নতুন কোনো পরিকল্পনার সাথে যুক্ত, তাদের জন্য বুধ ও রাহুর সংযোগ অভাবনীয় সাফল্যের দুয়ার খুলে দিতে পারে। তবে মঙ্গলের উপস্থিতির কারণে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে বা হুটহাট সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে, যা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। ষষ্ঠভাবে শনি ও রবির সহাবস্থান নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর আধিপত্য বজায় রাখতে সক্ষম হবেন। যদিও শুক্রের প্রভাবে বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়তে পারে, তবুও শনির শাসন কিন্তু আপনাকে আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। সামগ্রিকভাবে এই সপ্তাহটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। একাদশভাবে কেতুর অবস্থান আপনাকে সামাজিক কোলাহল থেকে কিছুটা দূরে রেখে নিজের অন্তরার দিকে নজর দিতে সাহায্য করবে। আপনি যদি এই কয়েকদিন ধৈর্য ও স্থির বুদ্ধির প্রয়োগ করতে পারেন, তবে গ্রহের এই বিশেষ বিন্যাস আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা ঘটাবে। বিশেষ করে উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক চর্চায় যারা আগ্রহী, তাদের জন্য নবমস্ত বৃহস্পতি পরম আশীর্বাদ হয়ে দেখা দেবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরম পিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। তুলা রাশির মানুষেরা হচ্ছে ঝগড়া বিবাদ একদমই পছন্দ করে না। পরিস্থিতি শান্ত রাখতে এরা অনেক সময় নিজের ইচ্ছা ত্যাগ করতেও কিন্তু দ্বিধা করে না। এদের কথা বলার ভঙ্গি খুব মার্জিত এবং অমায়িক হয়, যা সহজেই অন্যকে মুগ্ধ করে। এছাড়া তুলা রাশির জাতক জাতিকারা খুব শৌখিন হন। পোশাক আশাক থেকে শুরু করে ঘরের সাজসজ্জা সব কিছুতেই কিন্তু এদের উন্নতি রুচির পরিচয় পাওয়া যায়। শিল্প, সাহিত্য, গান বা অভিনয়ের প্রতি এদের সহজাত ঝোঁক থাকে। এরা সহজে একা থাকতে পছন্দ করেন না। মানুষের সাথে মিশতে এবং আড্ডা দিতে এরা খুব ভালোবাসে। সমাজে এদের জনপ্রিয়তা থাকে এবং বন্ধু মহলে এরা বেশ আদরণীয়। তুলা রাশির একটি দুর্বল দিক হলো এরা সহজে সিদ্ধান্ত নিতে পারে না। যে কোনো বিষয়ের ভালো মন্দ বিচার করতে গিয়ে এরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে পড়ে, যার ফলে গুরুত্বপূর্ণ সুযোগ অনেক সময় হাতছাড়া হয়ে যায়। আপনাদের এই সময় পঞ্চমভাবে বুধ, মঙ্গল এবং রাহুর এই তীগ্রহী যোগ আপনার ক্যারিয়ারের প্রেক্ষাপটে এক অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। 20 থেকে 25 মার্চের এই সময়কালটি আপনার পেশাদার জীবনে মূলত উদ্ভাবন এবং সাহসিকতার সংমিশ্রণ ঘটাবে। বুধ এখানে আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, মঙ্গল দেবে সেই বুদ্ধিকে কাজে লাগানোর অদ্যম শক্তি, আর রাহু যোগ করবে এক প্রকার অপ্রচলিত বা আউট অফ দ্য বক্স চিন্তাধারা। এর ফলে আপনার কর্মক্ষেত্রে আপনি এমন কিছু সমস্যার সমাধান দিতে পারবেন যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত ছিল। বিশেষ করে যারা প্রযুক্তিগত কাজ, ডিজিটাল প্ল্যাটফর্ম বা সৃজনশীল কন্টেন্ট তৈরির সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি একটি গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। আপনার বাকপাটুতা এবং উপস্থিতি বুদ্ধি এই কয়েকদিন এতটাই প্রবল থাকবে যে যে কোনো কঠিন ব্যবসায়িক আলোচনা বা যে কোনো কঠিন সমস্যা আপনি কিন্তু নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন। এই সময়ে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত কাজ,
ভিডিও এডিটিং কাজ, গ্রাফিক্স ডিজাইন এবং ইউটিউব বা পডকাস্টের মতন কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন তাদের কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। যেহেতু পঞ্চম ভাব হলো সৃজনশীলতার আধার, তাই যে কোনো ধরনের সৃজনশীল কাজ অর্থাৎ স্ক্রিপ্ট রাইটিং, লেখক, মডেলিং, যে কোনো সৃজনশীল কাজে কিন্তু আপনি ভালো ফল পাবেন। এছাড়া মঙ্গল ও রাহুর প্রভাবে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা বা যান্ত্রিক কোনো গবেষণামূলক কাজে আপনি বিশেষ শুভফল আশা করতে পারেন। শেয়ার বাজার বা ফটকা ব্যবসায়ের সাথে যারা যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি লাভজনক হওয়ার সম্ভাবনা থাকলেও রাহুর প্রভাবে অতি ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যাবে, যা নিয়ন্ত্রণে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। যারা বিদেশের সাথে সম্পর্কিত কোনো প্রজেক্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই গ্রহবিন্যাসের একটি নেতিবাচক দিক হলো অতিরিক্ত আত্মবিশ্বাস বা জেদ। এই সময় সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ হওয়ার আশঙ্কা থাকে। আপনার মেধা এই সময় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকবে, কিন্তু সেই শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে গিয়ে যেন কারোর মনে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। সংক্ষেপে বলতে গেলে এই সময়টি আপনার জন্য অ্যাকশন ও প্ল্যানিংয়ের সঠিক সময়। আপনি যদি নিজের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে টেকনিক্যাল এবং ক্রিয়েটিভ কাজগুলোতে ফোকাস করতে পারেন তবে এই 5 দিন আপনার কেরিয়ারে একটি স্থায়ী ও ইতিবাচক ভিত্তি তৈরি করতে পারবে। ষষ্ঠ ভাব হলো আপনার প্রতিদিনের কাজের পরিবেশ এবং বাধাস্থান। এখানে শনি ও রবির উপস্থিতি কেরিয়ারের প্রচণ্ড ডিসিপ্লিন এবং প্রশাসনিক ক্ষমতা নিয়ে আসবে। আপনি যদি চাকরিজীবী হন তবে এই সময় আপনার উপর দায়িত্ব বাড়বে এবং বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের নজরে থাকবেন। তবে শুক্রের উপস্থিতিতে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও শনি ও রবির দ্বন্দ্বে মাঝে মাঝে কিন্তু কাজের জায়গায় ইগোর লড়াই হতে পারে। এই গ্রহ বিন্যাসের ফলে 20 থেকে 25 মার্চের মধ্যে এবার দেখব যে কোন কোন কাজে আপনি ভালো ফল পেতে পারেন। শনি ও রবির প্রভাবে সরকারি দপ্তর, আইনি কাজ বা কোনো বড় প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে থাকলে আপনার প্রভাব বাড়বে। কোনো অমীমাংসিত সরকারি কাজ বা লাইসেন্স সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনি সাফল্য পেতে পারেন। এছাড়া যে কোনো প্রতিষ্ঠান পরিচালনা, স্টোর ম্যানেজমেন্ট বা প্রজেক্ট কোঅর্ডিনেশনের কাজ আপনার জন্য খুব ভালো হবে। শনির প্রভাবে আপনার ধৈর্য এবং রবির প্রভাবে নেতৃত্ব দেওয়ার কিন্তু ক্ষমতা থাকবে। ষষ্ঠ ভাব হলো সূক্ষ্ম বিশ্লেষণের স্থান, তাই ব্যাংকিং, হিসাবরক্ষক, ট্যাক্স বা অডিট সংক্রান্ত কাজে আপনি খুব নির্ভুলভাবে কাজ করতে পারবেন। যারা স্বাস্থ্যসেবা, ঔষধ বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু শুক্র ও শনির এই অবস্থান অনুকূল। বিশেষ করে প্রাকৃতিক বা ভেষজ পণ্য যেমন আপনারা পারফিউম বা কসমেটিক নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনি আত্মবিশ্বাসের সাথে প্রতিযোগীদের পেছনে ফিরে এগিয়ে যেতে পারবেন। যেহেতু ষষ্ঠ ভাব হলো ছোট প্রাণীদেরও ঘর, তাই আপনি যে ভেজিটেবল ফার্মিং বা পশুপালন নিয়ে ভাবছেন সেই সংক্রান্ত পরিকল্পনা বা কাজ শুরু করার জন্য এটি একটি উপযুক্ত সময়। আপনার কেরিয়ারের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো নবমস্ত বৃহস্পতি। নবম ভাব ভাগ্যের স্থান, আর বৃহস্পতি সেখানে থাকা মানে আপনার পেশাদার জীবনে কোনো না কোনো ডিভাইন সাপোর্ট বা দৈব সহায়তা কাজ করবে। আপনার যতই সমস্যা চলুক না কেন, যতই খারাপ চলুক না কেন, আপনাকে কিন্তু স্বয়ং ভগবান সাহায্য করবে। যদি কেরিয়ারের বড় কোনো পরিবর্তনের কথা ভাবেন বা নতুন কিছু শিখতে চান, যেমন অ্যাস্ট্রোলজি বা অকাল সায়েন্স কিংবা সাইকোলজি কিংবা গান, আবৃত্তি বা কম্পিউটার, অর্থাৎ আপনি যদি কোনো সৃজনশীল কাজ এই সময় শিখতে চান তাহলে এই সময়টা কিন্তু দারুণ সময়। বৃহস্পতির প্রভাবে আপনার পরামর্শ বা অ্যাডভাইস অন্যেরা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবে, যা আপনাকে একজন ভালো মেন্টর বা শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এই সময় যদি আপনি একজন শিক্ষক বা গাইড হিসেবে কোনো প্রফেশনে ব্যস্ত থাকেন তাহলে কিন্তু আপনার গুরুত্ব বাড়বে। অন্যকে পরামর্শ দেওয়া, কাউন্সিলিং করা বা অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়ার কাজে কিন্তু আপনি খুব সম্মান পাবেন। লিগ্যাল অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কিন্তু কাজ করলে মানুষ আপনার উপর ভরসা করবে। আপনার দেওয়া আইডিয়া অন্যের উপকারেরও কিন্তু আসবে। বই লেখা, ব্লগিং করা বা কোনো তথ্যবহুল কন্টেন্ট পাবলিশ করার জন্য খুব ভালো সময়। আপনার জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজে কিন্তু শুভ ফল মিলবে। মন্দির, আশ্রম বা কোনো ট্রাস্টের সাথে যুক্ত হয়ে কাজ করা কিন্তু এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো। এছাড়া কেরিয়ারের প্রয়োজনে কোনো লম্বা দূরত্ব ভ্রমণ বা বিদেশের কোনো কোম্পানির সাথে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনে বৃহস্পতি আপনাকে পূর্ণ সহায়তা করবে। এছাড়া আপনারা যদি এই সময় সাইকোলজি, জ্যোতিষ বা কোনো টেকনিক্যাল কোর্স শিখতে চান তাহলে কিন্তু এই সময়টি পড়াশোনা করার জন্য কিন্তু যথেষ্ট দারুণ সময়। একাদশ ভাব হলো আয়ের উৎস। এখানে কেতুর অবস্থান নির্দেশ করছে যে আপনার আয়ের পথ প্রথাগত বা সাধারণ হবে না। আপনি হয়তো একা কাজ করতে বেশি পছন্দ করবেন অথবা ফ্রিল্যান্সিং বা অনলাইন ভিত্তিক কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
এছাড়া ষষ্ঠভাবে শুক্রের অবস্থান দাম্পত্য জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখলেও সাথে শনি ও রবির উপস্থিতি কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আপনার জীবনসঙ্গী এই সময় যথেষ্ট পরিশ্রমী এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তবে শনি ও রবির প্রভাবে ছোটখাটো বিষয় নিয়ে মতান্তর বা একে অপরের ওপর কর্তৃত্ব স্থাপনের চেষ্টা হতে পারে। দাম্পত্য কলহ এড়াতে এই 5 দিন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না। শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে পারস্পরিক টান থাকলেও শনির কারণে সম্পর্কের মধ্যে এক ধরনের গাম্ভীর্য বা দূরত্বের আভাস পাওয়া যাবে। ধৈর্য ধরলে এই সময়টি আপনাদের সম্পর্ককে আরও পরিণত করবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত রোমাঞ্চকর কিন্তু অস্থির। পঞ্চম ঘরে মঙ্গল ও রাহুর সংযোগ আপনার মনে তীব্র আকর্ষণ এবং আবেগ তৈরি করবে। যারা অবিবাহিত বা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের জন্য এই সময়টি খুব রঙিন মনে হতে পারে। তবে মঙ্গল ও রাহুর প্রভাব অনেক সময় হুটহাট মেজাজ হারানো বা সঙ্গীর ওপর অহেতুক সন্দেহ তৈরির কারণ হতে পারে। তাই যে কোনো ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই সম্ভব হবে। তবে সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করাই কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। এছাড়া আপনার কুণ্ডলীর গ্রহবিন্যাস বিশ্লেষণ করলে দেখা যাবে আপনার শিক্ষার জীবনে গতিপথ নির্ধারিত হচ্ছে মূলত আপনার বৌদ্ধিক ক্ষমতা এবং ভাগ্যের এক অনন্য সমন্বয়ে। পঞ্চমভাবে বুধ এবং রাহুর সহাবস্থান আপনাকে অত্যন্ত আধুনিক এবং প্রযুক্তি নির্ভর বিষয়গুলোর প্রতি আগ্রহী করে তুলবে। বুধ যেহেতু বুদ্ধির কারক এবং রাহু উদ্ভাবনী শক্তির প্রতীক, তাই আপনি যদি কম্পিউটার সায়েন্স, তথ্য প্রযুক্তি, ভিডিও এডিটিং বা ডিজিটাল মিডিয়ার মতন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন তবে আপনার শেখার গতি অন্যদের তুলনায় অনেক বেশি হবে। তবে এই গ্রহযোগটি আপনাকে আউট অফ দ্য বক্স চিন্তাধারা করতে শেখাবে, যার ফলে আপনি জটিল টেকনিক্যাল সমস্যার সমাধান খুব সহজেই বের করতে পারবেন। এর পাশাপাশি মঙ্গল আপনার মধ্যে এক ধরনের লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল শক্তি যোগ করছে, যা ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষার জন্য অত্যন্ত সহায়ক। অন্যদিকে আপনার নবমভাবে বৃহস্পতির শক্তিশালী অবস্থান আপনাকে উচ্চতর জ্ঞান এবং দর্শনের দিকে ধাবিত করবে। বৃহস্পতি হলো প্রজ্ঞা ও শিক্ষকের কারক, তাই মনোবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র বা যে কোনো অকাল সায়েন্স বা যে কোনো ধরনের গবেষণামূলক বিষয়ের প্রতি আপনার সাফল্য আসার যোগ প্রবল। বৃহস্পতির এই শুভ প্রভাবে আপনি মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক আচরণ খুব গভীরভাবে বুঝতে পারবেন, যা আপনার ভবিষ্যৎ কাউন্সিলিং বা শিক্ষকতা পেশার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করবে। যারা গভীর জীবন দর্শন বা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য বৃহস্পতির এই অবস্থান একটি পরম আশীর্বাদ। আপনি যদি এই সময় মনোবিজ্ঞানের কোনো কোর্সে ভর্তি হন বা এই সংক্রান্ত পড়াশোনা শুরু করেন তবে নবমস্ত বৃহস্পতি আপনার মেধা ও ভাগ্যের পূর্ণ সহায়তা নিশ্চিত করবে। এছাড়া ষষ্ঠভাবে রবি, শুক্র এবং শনির অবস্থান আপনাকে প্রশাসনিক এবং ব্যবহারিক বিষয়গুলোতে দক্ষ করে তুলবে। এই ঘরটি পরিশ্রমের ঘর হয়। আপনি যদি ল, ম্যানেজমেন্ট, কৃষি বিজ্ঞানের মতন বিষয়গুলো বেছে নেন তবে শনির শৃঙ্খলা ও রবির আত্মবিশ্বাস আপনাকে একজন দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলবে। শুক্রের উপস্থিতিতে আপনি সৃজনশীল বিষয় যেমন কৃষি বিজ্ঞান ও উদ্যান পালন, পারফিউম বিজনেস কিংবা কসমেটিক, হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফ্যাশন ডিজাইন, স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান, আইন বা সুগন্ধি তৈরির মতন কারিগরি বিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করতে পারবেন। সামগ্রিকভাবে বলা যায় আপনার গ্রহেরা আপনাকে একটি পথের দিকে নির্দেশ করছে যেখানে আধুনিক প্রযুক্তির সাথে গভীর মানবিক জ্ঞানের সমন্বয় রয়েছে। তাই প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি মনোবিজ্ঞান বা দর্শনের চর্চা আপনাকে জীবনে পূর্ণতা এনে দেবে। এই সময় যদি স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করি তো আপনার পঞ্চমভাবে মঙ্গল ও রাহুর অবস্থানের ফলে আপনাদের শরীরে পিত্তের আধিক্য দেখা যাবে। এছাড়া আপনাদের পেটের উপরিভাগে জ্বালা পোড়া, তীব্র অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যাও দেখা যাবে। এছাড়া রাহুর প্রভাবে স্নায়বিক অস্থিরতা থেকে শুরু করে অনিদ্রা বা হঠাৎ করে তীব্র মাথা ব্যথা দেখা যাবে কিংবা মাথায় যে কোনো রকমের সমস্যা দেখা যাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি বিভিন্ন রকমের প্রবলেমে পড়তে পারেন, অর্থাৎ যা আপনার প্রতিদিনের কাজে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে। তাছাড়া ষষ্ঠভাবে শনি ও রবির অবস্থানের ফলে আপনাদের হাড় এবং মেরুদণ্ডের উপর বিশেষ প্রভাব ফেলবে। শনি যেহেতু হাড়ের কারক এবং রবি জীবন শক্তির প্রতীক, তাই এই দুয়ের দ্বন্দ্বে পিঠের নিচের দিকে ব্যথা, কোমরের যন্ত্রণা বা হাড়ের জয়েন্টে আড়ষ্টতা অনুভব হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের বসার ভঙ্গি বা পোশ্চার নিয়ে এই সময় খুব সতর্ক থাকা জরুরি। ষষ্ঠস্থ শুক্রের প্রভাবে চোখের ক্লান্তি বা ত্বকের ছোটখাটো অ্যালার্জি দেখা যাবে। এছাড়া কেতুর প্রভাবে পায়ের পাতায় হঠাৎ টান ধরা বা ঝিনঝিন ধরার মতন সমস্যা দেখা যাবে এবং সারা শরীরে যে কোনো পেশিতেও টান আসতে পারে এবং ব্যাকবোনের প্রবলেম আসতে পারে। এছাড়া শরীরের যে কোনো অংশে পেশি বা নার্ভের সমস্যা দেখা যাবে, যার ফলে আপনি কিন্তু অস্বস্তিতে ভুগতে পারেন।
সামগ্রিকভাবে এই 5-6 দিন আপনার শরীরকে আপনি শান্ত রাখার চেষ্টা করুন। তাই প্রচুর পরিমাণে জলপান করা উচিত এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চললে আপনার মঙ্গল ও রাহুর নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে পারবেন। শনি ও রবির কুপ্রভাব এড়াতে ভারী ওজন তোলা থেকে বিরত থাকুন এবং হাড়ের নমনীয়তা বজায় রাখতে হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করুন। অর্থাৎ সকালে আপনি 20 থেকে 25 মিনিট যদি মেডিটেশন করেন বা শরীর চর্চা করেন তাহলে কিন্তু আপনি অনেকটা উপকৃত হতে পারবেন। মনের শান্তি বজায় রাখতে এই সময়ে কিছুটা বাড়তি বিশ্রাম নেওয়া আপনার অত্যন্ত জরুরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, জয় রাধে রাধে।